বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন বাজে 9টা আর আমি 9টা থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো চলো, আজকে আমাদের নিরামিষ রান্না, মানে কোনো ভাতের ছোঁয়াছুঁয়ি কিছু হবে না, কেননা আজকে একাদশী শুক্রবার, তার জন্যে তো আমি একাদশী তো পালি। তো তো তার জন্যে আজকে ভাবছি যে কি রান্না করব। তো ডালিয়া আছে, তো ভাবলাম তাহলে আজকে ডালিয়ার খিচুড়ি বানাবো আর মেয়ের জন্য একটু ভাত বানিয়ে দেবো। তো মেয়ে বললো, না মা, আমি ভাত খাবো না, তুমি যা বানাবে তাই খাবো, আর দুবার করে এক্সট্রা রান্না করতে হবে না। তো ভাবলাম ঠিক আছে, মেয়ে আর আমি দুপুরবেলা খাবো, তো তাতেই হয়ে যাবে। আর রাত্রিরে যা খুশি করবো, কেননা তোমাদের দাদাভাই ভাত খাবে, আবার রাত্রিরে আসবে মেয়ে, আর তোমার দাদাভাই ভাত করবো, রাত্রিরে ঝামেলাটা রাত্রে হবে। তো আজকে মানে এবেলাটায় ভাবলাম যে তাহলে খিচুড়ি বানাই। তো ডালিয়া রয়েছে, তো ডালিয়ার এখন খিচুড়ি বানাবো। আর আছে একাদশী, তো আমি একাদশীটা পালি, কেননা আমার শরীরের পক্ষে খুবই ভালো। কেননা আমার এই হাঁটুর একাদশী হলে না, এই হাঁটুটা ভীষণ যন্ত্রণা করে। তো তার জন্যে আমার শাশুড়ি বলেছিল যে তুমি একাদশীটা পালো, তাহলে দেখবে, একাদশী না মানে পূর্ণিমা এগুলোকে পালো, দেখবে তোমার শরীরের পক্ষে ভালো হবে, ব্যথা বেদনা থেকে বেশ ভালো আরাম পাবে। তো আমি করেছি, মানে 3-4 বার করেছি, করার পরে দেখছি ভালোই তো আরাম পাচ্ছি। তো আজকে তো তার জন্য ভাবলাম আজকে শুক্রবার, আজকে একাদশীর ক্যালেন্ডার দেখলাম, দেখে ভাবলাম আজকে একাদশী, তাহলে আজকে আর কোনো রান্নাবান্না করবো, কিন্তু নিরামিষ রান্না করবো। তো ডালিয়ার একটু খিচুড়ি বানাবো। আর মেয়েকে বললাম যে তোকে তাহলে একটু ভাত করে দিই। তো মেয়ে বললো, না আমার ভাত করতে হবে না, একই জিনিস তুমি আর আমি খেয়ে নেবো দুপুরবেলা, তো বাবা আসবে না, বাবা রাত্রিরে আসবে, তখন ভাত করে দেবে বাবার আর আমার। তো যাই হোক, এবেলাটা ডালিয়ার খিচুড়ি বানাবো, আর ওবেলা দেখে একটু রুটি ফুটি বা পরোটা যাই বানিয়ে খেয়ে নেবো। রাতের খাওয়া তো খুব একটা বেশি না খেলেও হয়, শুকনো খাবার খেলেও হয়ে যায়। তো যাই হোক, এখন আমি ডালের খিচুড়ি, মানে মুগ ডাল দিয়ে আর ডালিয়া দিয়ে একটু খিচুড়ি মতো বানিয়ে নেবো, ওই দিয়েই হয়ে যাবে। তো চলো, আমি এখন ডালিয়ার খিচুড়ি বানাবো। তোমাদের ডালিয়া বানানোর জন্যে 1 কাপ ডালিয়া নিয়েছি, আর 1 কাপ মুগ ডাল নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানটায় দেখো, কুমড়ো কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর আলুও কেটে নিয়েছি, মানে অল্প করে নিয়েছি, মেয়ে আর আমি খাবো তো অল্প করেই করবো, তার জন্য অল্প অল্প নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো, মানে ঘরে যা সবজি থাকবে সবজি দিয়েও করতে পারো। তো আমি আমার মতো করে অল্প সবজি নিয়ে আমি এখন খিচুড়িটাকে বানাবো। তো দেখতে পাচ্ছ। তো চলো, এখন খিচুড়িটা বানিয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করো, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পাত্র নিয়েছি, তো পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে নেব। জলটা নিচ্ছি কেন বলছি তোমাদেরকে, তো ডালিয়াটা একটু ভিজিয়ে রাখলে বেশ ভালো হবে। তো আধ ঘন্টা মতো, মানে খিচুড়ি বানাবার আগে আধ ঘন্টা মতো ডালিয়াটাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে বেশ ভালো, খিচুড়িটা ভালো হবে। তো দেখো, আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখি, তো আধ ঘন্টা পরে আবার আসবো তোমাদের সামনে। তো চলো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এটা ভিজিয়ে চলে এলাম, গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম গরম হতে। আর তার জন্য এখন এই যে মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নেব, তাহলে একটা কাঁচা ভাব গন্ধ হয়, তো তার জন্যে। তো দেখো, এখন একটু ভালো করে ভেজে নিই। তো চলো, আবার তোমাদের সামনে আসবো। ডালটা ভালো করে ভেজে ধুয়ে নিয়ে এলাম, এনে প্রেশারে একটু জল দিলাম, দিয়ে আগে ডালটাকে একটা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে প্রেশারে বসিয়ে দিলাম, একটা সিটি দিয়ে নেব, নিয়ে তারপর লাভিয়ে নেবো। আর ডাল তো একটু ভালো করে না ধুলে ডালে অনেক ময়লা থাকে, পাউডার টাউডার থাকে, অনেক থাকে, তার জন্যে। আর মুগ ডাল বিশেষ করে ভালো করে ভেজে ধুয়ে নেওয়াটাই ভালো। তো মুগ ডাল বলে না, সব ডালই, কেননা ডালের মধ্যে অনেক রকম ছোটো ছোটো কাঠকুটো থাকে, ময়লা থাকে, পাউডার টাউডার থাকে, তো তার জন্যে ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো। তো চলো, এখন দেখো একটা সিটি পড়ে গেছে, আর এখন আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি, দিয়ে আর চলে এলাম এখন ডালিয়ার কাছে। তো দেখো, ডালিয়াটা ভালো করে 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি, যা নোংরা বেরোলো ডালিয়া থেকে, শুধু পাউডার। তো ভালো করে ধুয়ে এনে আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। কড়া বসিয়েও দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে, আর কড়ার মধ্যে আমি এখন সাদা তেল দিচ্ছি, বাদাম তেল। তো অল্প করে দেবো তেলটা,
তোমরা তোমাদের মতো অনুযায়ী দেবে, আমি আমার মতো দিলাম তেলটা। তো যাই হোক, এখন তেলটা গরম হচ্ছে দেখতে পাচ্ছ। আর এখন আমি তেলের মধ্যে দুটো দেব শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব তেজপাতা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আর এখন জিরে দেবো, গোটা জিরে, একটু ভালো করে নেড়ে নেব। নিয়ে কেটে রাখা সবজিগুলো এখন দেব। দিয়ে একটু সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর দেবো স্বাদ মতো নুন, আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো। দিয়ে সবজিটা একটু ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দেবো না এর মধ্যে, কেননা আমি লঙ্কাটা খাই না, তো তার জন্যে। তো যাই হোক, এখন মশলা দিয়েছি, দেওয়ার পরে এই যে ভিজিয়ে রাখা ডালিয়াটাকে ঢেলে দেবো। ভালো করে নাড়াচাড়া করে দেবো। ভালো করে একটু ভেজে ভাজা ভাজা হয়ে যাচ্ছে সবজির সাথে। আর এখন চলে আসবো প্রেসারে ডাল সিদ্ধ করে ছিলাম, তো সেটা এখন খুলবো ঢাকাটা। তো দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো মাপ মতো জল দিয়েছি দেখতে পাচ্ছ। তো এখন এই ডালিয়ার মধ্যে ডালটাকে ঢেলে দেবো। এর মধ্যে যা আছে তো জল দিয়ে পরে দেবো, তার আগে একটু নেড়ে নিই, নাহলে তলায় লেগে যাচ্ছে ডালটা। কেননা ডালটা আগে না সেদ্ধ করে নিয়ে, মুগ ডাল তো সেদ্ধ হতে সময় লাগে, আর ডালিয়া তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। তো তার জন্য যখন আমি এরকমভাবে করলাম, তোমরা চাইলে তোমাদের মতো করে করতে পারো, তো আমি আমার মতো করে করলাম। ডাল দিয়ে ভালো করে ভেজে নিলাম সবজির সাথে, ডালিয়া দিয়ে ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন প্রেসার দিয়ে রেখেছিলাম, সেই প্রেসার ধোয়ার জলটা আমি এখন এর মধ্যে দেবো। গরম জল দিলে ভালো হয়, তো আমি ঠান্ডা জলই দিলাম। চলো ভালো করে নেড়ে নিই। তো দেখো আমার ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে গেছে বানানো, দেখতে পাচ্ছ। আর নামাবার আগে একটু স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে ঘিও দিতে পারো, তাহলে সেন্টটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। তো দেখো স্বাদ মতোটা চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো, কেননা একটু পাতলা রেখেছি, আবার বসে যাবে তো তার জন্যে। তো চলো এখন নামিয়ে নিই, আবার তোমাদের সামনে পরে আসবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর আমার সাথে বন্ধুরা, আমার ডালিয়া খিচুড়ি বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ গামলার মধ্যে ঢেলে নিয়েছি। আর সঙ্গে আছে তো দেখতে পাচ্ছ পাঁপড়, আর রয়েছে আলু ভাজা, আর বেগুন ভাজা হলে একটু হতো, তো যাই হোক বেগুন ছিল না, তার জন্য বেগুনটা আর ভাজিনি। তো চলো আজকে খিচুড়ি খাওয়া যাক, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। তোমরা ততক্ষণ দেখতে থাকো আর আমার সাথে।